আমাদের যে একটা অভ্যুত্থান হয়েছে ৫ই আগস্টে হচ্ছে যে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি, তো আমাদের যে একটা অভ্যুত্থান যে পরিপ্রেক্ষিতে হয়েছে সেটার এখন পর্যন্ত রাষ্ট্রীয় কোনো পরিপত্র দেওয়া হয়নি, আমাদের রাষ্ট্রীয় কোনো প্রোক্লামেশন দেওয়া হয়নি। সেই জায়গা থেকে আমাদের যে অভ্যুত্থানে যে আমাদের ভাইরা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে বেইমানি বলে আমরা মনে করি। আমরা সেই দাবি আদায়ের জন্য মূলত আজকে এখানে এসেছি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমরা মেনলি বৈষম্য বিরোধী আন্দোলন করেছি, অন্যায়ের বিরুদ্ধের জন্য, বৈষম্যের জন্য। আমরা এই যে আমাদের যে আন্দোলনটা চললো, এই আন্দোলন স্বীকৃতি পাওয়ার জন্য আমরা এখানে আসছি। 71-এ দেখবেন যে 71-এ কিন্তু স্বীকৃতি পাইছিল, আমাদের আন্দোলন কিন্তু এখনও লিখিতভাবে স্বীকৃতি পায়নি। এই স্বীকৃতি পাওয়ার জন্য ঘোষণাপত্রের জন্য আমরা এখানে মূলত এসেছি। বিগত কোনো বছরে কোনো সরকার যে বিগত বছরে যে সরকার ফ্যাসিবাদ তৈরি করেছে, খুনের এটা করছে, এটা ভবিষ্যতে কোনো সরকার যথা ভবিষ্যৎ না করতে পারে সেটা আমরা সজাগ রাখার জন্য সবাইকে, এটা আমাদের মূল বক্তব্য। তারপরে যারা অপরাধ করছে, এই খুনের সঙ্গে জড়িত, তাদের দ্রুত বিচারের আওতায় তাদের আইনের তো শাস্তি গ্রহণযোগ্য করা হোক। আমরা ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের শহীদের আত্মার মাগফিরাত কামনা, আর আমাদের লং মার্চ পার কি যেন একটা প্রোগ্রাম রয়েছে, হ্যাঁ মার্চ পার ইউনিটি। এই ইউনিটি প্রোগ্রামের জন্য আমরা রাজশাহী মহানগর থেকে 16টা বাস এসেছি, আমরা ছাত্র, এটার জন্যই মূলত এসেছি। আমাদের দেশের মধ্যে যে ঐক্যটা, সেটা যেন সবার মধ্যে ইউনিটিটা থাকে আর কি, বুঝেছেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা 5ই আগস্ট যেই ছাত্ররা মিলে আন্দোলন করলাম সেটা যেন স্বীকৃতি পাই, শেখ হাসিনার শাস্তি চাই, যেন ভারত থেকে যেন শেখ হাসিনাকে বাংলাদেশে সসম্মানে তুলে দেওয়া হয়। আমরা জনগণরা মিলে সবাই চাই শেখ হাসিনার একটা শাস্তি হোক। হ্যাঁ, আমরা চাই, আমরা রাজশাহী জেলা থেকে আসছি, আমরা চাই খুনি হাসিনা যেন বাংলাদেশে আসে, আর এখন ছাত্র জনতা যেগুলো আন্দোলনগুলো করতেছে যেন ও বাংলাদেশে আসে আর ওনার ফাঁসি হয়। আমরা সেই উদ্দেশ্যে রাজশাহী থেকে ঢাকাতে আসছি, আর আমরা মন থেকে চাই যেন সবার কারো চেষ্টা যেন বিফলে না যায়। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করছে বা যারা ছিল সকলে যেন সমান অধিকার পায়, সমানভাবে হয়, কোনো যেন বৈষম্য না হয়, এটা আমাদের মেন জব। আমরা এখানে আজকে যার জন্য আসছি, বিষয় হচ্ছে ফেসিবাদ গেছে যেই পদে, তাদের সংবিধান যাবে ঠিক একই পদে। বিগত দিনে আমরা দেখে আসছি আপনার এদেশের রাজনীতিতে ব্যক্তি পূজা হচ্ছে, পরিবার পূজা হচ্ছে। ব্যক্তি কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক কোনো সংবিধান হতে পারে না। 71-এ এদেশের মানুষ সামগ্রিকভাবে এই আন্দোলনে যুক্ত ছিল। এই আপনার এই যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, এখানে সামগ্রিকভাবে সবাই অংশগ্রহণ করেছে ফেসিবাদ ব্যতীত। এখন বিষয় হচ্ছে ফেসিবাদ চলে গেছে, ফেসিবাদের একটা রেখে যাওয়ার সংবিধান তো আমরা মানতে পারি না। ফেসিবাদের সংবিধানকে যদি আমরা মেনে নিই তো পক্ষান্তরে ফেসিবাদকে আমরা মেনে নিলাম। কাজেই আমরা চাচ্ছি সরকার অবশ্যই একটা কাজ হাতে নিয়েছে, সরকার যে দ্রুত আমাদের এই জুলাই বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে ঘোষণাপত্র জারি করে।